৬ দশকের পুরনো একটি মসজিদ। সেই মসজিদকে ঘিরে রয়েছে গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের নিত্যদিনের আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা। এখানকার জনবসতি বেড়েছে ধর্মভীরু মুসল্লির সংখ্যাও। কিন্তু সেই পুরনো মসজিদটির সেভাবে কোনো উন্নয়ন হয়নি। এই গ্রামের মানুষেরা ধর্মভীরু হলেও আর্থিক সচ্ছলতা নেই অনেকের। বলছি, চট্টগ্রামের উত্তরের জনপদ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচত্বর গ্রামে অবস্থিত তাকিয়াবাড়ি জামে মসজিদের কথা, যে মসজিদের পাশে শুয়ে আছেন পীরে কামেল হজরত মাওলানা আব্দুল হাদি সহ বেশ কয়েকজন আল্লাহওয়ালা ব্যক্তি। আসসালামু আলাইকুম। আমরা যে মসজিদের সামনে এখন দাঁড়িয়ে আছি, যে মসজিদে আমরা আজকে জুমার নামাজ পড়লাম, এই মসজিদটি অনেক ঐতিহ্যবাহী এবং পুরানো মসজিদ। এই মসজিদটা অনেক পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এই এলাকার মানুষ দরিদ্র হওয়াতে এই মসজিদের সংস্কার কাজগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এখানে অনেক মানুষ আসে নামাজ পড়ার জন্য, তাদেরকে জায়গা দিতে আমাদের খুবই হিমশিম খাইতে হচ্ছে। এখানে প্রচুর মুসল্লির সমাগম হয়। আর বিশেষ করে এখানে পাশে একটা মাজার হয়েছে, একজন বুজুর্গের মাজার। ওই মাজারের কারণে এখানে বাইরে থেকেও অনেক লোক আসে। যেমন আমি নোয়াখালী থেকে আসছি, আমার বাড়ি নোয়াখালী, আমি এখানে আসছি এই যে মাজারকে কেন্দ্র করে। তো যার কারণে এখানে আসলে অনেক মুসল্লি হয়। বৃষ্টি বাদলের সময় আমরা অনেক কষ্ট করছি, এখনো বৃষ্টি বাদলের সময় কষ্ট হয়। এখন কোন ব্যক্তি আল্লাহর রহমত হইলে আপনারা যদি মসজিদের জন্য সাহায্য করেন, এই মসজিদটা নির্মাণ করা যায়। তাদের বিশ্বাস অটুট, ভালোবাসা নিখাত, কিন্তু সীমিত সামর্থ্য আটকে রেখেছে মসজিদের উন্নয়ন। এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি পবিত্র জুমার দিনে আশপাশের শত শত মুসল্লি সমবেত হন। কিন্তু এত মুসল্লির জায়গা হয় না এই ছোট্ট মসজিদে। দীর্ঘ সময়ে ঐতিহ্যের এই মসজিদে লাগেনি আধুনিকতার ছোঁয়া। ছোট্ট মসজিদটিতে বিশেষ করে জুমার দিনে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের ভেতরের চাইতে 3 গুণ মানুষকে সালাত আদায় করতে হয় খোলা মাঠে। সেখানে মুসল্লিরা রোদে পড়ে সালাত আদায় করতে সক্ষম হলেও বর্ষায় সালাত আদায় করা অসম্ভব হয়ে ওঠে। এখানকার মানুষ ধর্মের প্রতি বেশ সচেতন, কিন্তু সুন্দর পরিবেশ আর যথাযথ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে। প্রত্যন্ত অঞ্চলে মসজিদটির অবস্থান। এখানকার মানুষের চাওয়া তাকিয়াবাড়ি জামে মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করে এই অঞ্চলের মানুষের ইবাদতের জন্য যথোপযোগী করে গড়ে তোলা, যাতে স্বাচ্ছন্দ্যে আল্লাহর ইবাদত যথাযথভাবে পালনের পাশাপাশি শিশুদের কোরআন শিক্ষা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া যায়। তাই সকলের নিকট আহ্বান, সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে মসজিদের পুনর্নির্মাণ কাজকে আরও সহজ করে তুলি।